হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সান্তা ক্লজ কে ছিলেন, কেন 25শে ডিসেম্বর তিনি গিফট দেন, আজকের ভিডিওতে তোমাদের এইগুলোই সব গল্প করব। প্রতি বছর 25শে ডিসেম্বর রাতে লাল পোশাক পরা এক বৃদ্ধ সারা পৃথিবীর শিশুদের জন্য গিফট নিয়ে আসে। কিন্তু কখনো ভেবে দেখেছেন সান্তা ক্লজ আসলে কে ছিলেন? এই গল্প কি শুধু কল্পনা, নাকি এর পেছনে আছে এক সত্যিকারের মানুষের জীবন? আজ থেকে প্রায় 1700 বছর আগে বর্তমান তুরস্কের মাইরা নামের এক ছোট্ট শহরে জন্ম নেন এক শিশু। তার নাম ছিল নিকোলাস। ছোটবেলা থেকেই নিকোলাস ছিলেন খুব শান্ত, দয়ালু আর মানুষের দুঃখে কাঁদতেন। নিকোলাসের বাবা মা ছিলেন ধনী, কিন্তু তারা মারা গেলে নিকোলাস সিদ্ধান্ত নিলেন, এই সম্পদ আমার নয়, এটা দুঃখীদের জন্য। তিনি গোপনে গোপনে গরিব মানুষদের সাহায্য করতে লাগলেন। একদিন নিকোলাস জানতে পারলেন এক দরিদ্র বাবার 3টি মেয়ে আছে, তাদের বিয়ে দেওয়ার মতো কোনো টাকা নেই। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিকোলাস চুপি চুপি জানালা দিয়ে ছুঁড়ে দিলেন এক থলি সোনা। এইভাবে তিনি 3 রাত ধরে গোপনে উপহার দিলেন। কেউ জানল না কে এই উপহার দিচ্ছে। মানুষের ভালোবাসায় নিকোলাস হয়ে উঠলেন এক পবিত্র সাধু, সেন্ট নিকোলাস। তিনি বিশ্বাস করতেন গোপনে ভালো কাজ করলেই ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন। 25শে ডিসেম্বর হলো যীশু খ্রিস্টের জন্মদিন, ক্রিসমাস। এই দিনে আনন্দ ভাগ করে নেওয়াই সবচেয়ে বড় শিক্ষা। তাই এই দিনটিতেই শিশুদের উপহার দেওয়ার রীতি শুরু হয়। সেন্ট নিকোলাস নামটি বদলে বদলে হয়ে যায় সান্তা ক্লজ। সময়ের সঙ্গে যোগ হয় লাল পোশাক, উড়ন্ত স্লেজ, রেইনডিয়ার, আরও উত্তর মেরুর গল্প। কিন্তু মূল গল্পটা রয়ে যায় একটাই, ভালোবাসা আর দয়া। সান্তা ক্লজ কোনো জাদুকর নন, তিনি এক আদর্শ মানুষ, যিনি শিখিয়েছিলেন নিঃস্বার্থভাবে অন্যকে খুশি করতে। তাই যদি আজ আপনি কাউকে সাহায্য করেন, কাউকে উপহার দেন, মনে রাখবেন আপনিও সেই সান্তা ক্লজ। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি গল্পে। মেরি ক্রিসমাস সবাইকে।